নমস্কার বন্ধুরা, অনিফার্স ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। বাংলার শিক্ষা পোর্টাল অথবা ই পোর্টাল যদিও আর এই নামে নেই, অথবা স্টুডেন্ট এন্ট্রি পোর্টালে কয়েকদিন ধরেই অনেক মাস্টারমশাই একটি সমস্যায় পড়েছেন এবং আমাকে কমেন্টের মাধ্যমে জানতে চাইছেন যে এই সমস্যাটি কেন হচ্ছে। সবারই কি এই সমস্যা হচ্ছে? যদি হয় তাহলে এর সমাধান কী? তো আজকের এই ভিডিওতে একটি ক্ল্যারিফিকেশান দেওয়ার চেষ্টা করব। আমরা শিক্ষা দপ্তরের পোর্টালগুলি মডিফিকেশনের পরই দেখতে পাচ্ছি স্টুডেন্ট এন্ট্রি পোর্টালে এমপ্লয়ি ম্যানেজমেন্ট বলে যে অপশানটি আছে, সেই অপশানের ভেতরে বিদ্যালয়ের টিচার এবং অন্যান্য স্টাফদের যে লিস্ট সিরিয়ালি শো করতো, সেটা এখন আর করছে না। তো আমরা একবার ওয়েবসাইট থেকে দেখে নিই যে ব্যাপারটি সত্যি এমন হচ্ছে কি না। তো আপনারা এই স্টুডেন্ট এন্ট্রি পোর্টালে লগ ইন করে নেবেন এবং এখানে এই রকম ইন্টারফেস আসার পর এই যে ড্যাশবোর্ডের নিচে যে ড্রপ ডাউন মেনুগুলি আপনারা দেখতে পাচ্ছেন, এটাকে স্ক্রল ডাউন করে একদম আপনারা জানেন এগুলো, এখানে দেখুন এমপ্লয়ি ম্যানেজমেন্ট বলে যে অপশানটি আছে সেখানে ক্লিক করব। করার পর তার নিচের অপশান পাচ্ছি আমরা এমপ্লয়ি লিস্ট, সেখানে ক্লিক করব। দেখুন এখানে পেজটা রিফ্রেশ হয়ে আপডেট টিচার প্রথমে অপশান দেখাচ্ছে, তার পাশে দেখাচ্ছে এমপ্লয়ি লিস্ট উইথ ফটো। কিন্তু এই যে জায়গাটায় যেখানে সিরিয়াল নাম্বার, ইউনিক আইডি, নেম, কাস্ট, ডেজিগনেশন, কন্ট্যাক্ট নাম্বার, ডেট অফ বার্থ এবং অ্যাকশন, এই যে অপশানগুলির তলাতে একদম সিরিয়ালি পরপর যেভাবে টিচারদের নাম এবং বিদ্যালয়ের অন্যান্য স্টাফদের নাম একদম লিস্ট আকারে শো করতো, সেটা কিন্তু এখানে দেখাচ্ছে দেখুন নো ডেটা অ্যাভেলেবেল ইন টেবিল। তাহলে সত্যি সত্যিই কিন্তু এটি একটি সমস্যা। তবে বলে রাখি, এই সমস্যাটা কিন্তু পার্টিকুলারলি কোনো স্কুলের ক্ষেত্রে হচ্ছে তা কিন্তু নয়। যারাই ই পোর্টাল বা স্টুডেন্ট এন্ট্রি পোর্টাল অ্যাক্সেস করছেন, প্রত্যেকটি টিচার আপনারা লগ ইন করে এই জায়গাটা একটু চেক করে দেখবেন, সবারই ক্ষেত্রেই কিন্তু এই সমস্যাটি হচ্ছে। অতএব এটি নিয়ে চিন্তাভাবনার কোনো কারণ নেই। একটাই ব্যাপার, যেহেতু শিক্ষা দপ্তরের পোর্টালগুলি মডিফিকেশান হয়েছে, তাই সেক্ষেত্রে ডেটা ফেচ করার ব্যাপারটা সেটা এখনও পুরোপুরি সাকসেসফুল হয়নি, তাই এই রকম দেখাচ্ছে। তাহলে এই জিনিসটা ক্লিয়ার হয়ে গেল আপনাদের কাছে, এই সমস্যাটা কিন্তু ইউনিভার্সাল। আপনি নিজে থেকে কোথাও কোনো কিছু করে কিন্তু এই যে লিস্টটা, যে টিচার লিস্ট যেটা এখানে নো ডেটা অ্যাভেলেবেল দেখাচ্ছে, সেটা ঠিক করতে পারবেন না। এবার ধরুন আপনার মন গেল যে আপডেট টিচার বলে যে অপশানটায় যদি ক্লিক করি, সেখানে আবার দেখুন এক সমস্যা, সঙ্গে সঙ্গে পপ আপ আসবে আর ইউ শিওর টু আপডেট দ্য এমপ্লয়ি লিস্ট, ওকে বাটনে ক্লিক করে দেবেন। দেখুন তাহলে টিচার আপডেট যদি আপনারা করতে চান, তাহলে সেক্ষেত্রেও দেখাচ্ছে নো এমপ্লয়ি ফাউন্ড। আর তার পাশের অপশান এমপ্লয়ি লিস্ট উইথ ফটো, এই অপশানেও যদি আপনারা ক্লিক করেন যে কোন কোন এমপ্লয়িদের ফটো রয়েছে, সেটাও কিন্তু আপনি চেক করতে গেলে এই একই জিনিস দেখাবে, নো এমপ্লয়ি ফাউন্ড ইত্যাদি ইত্যাদি। তাহলে এখানে এই এমপ্লয়ি ম্যানেজমেন্টের যে জায়গাটায়, যেখানে এমপ্লয়ি লিস্ট আপনারা খুঁজতে চান বা যেমনটা আগে স্বাভাবিকভাবে ছিল, সেটা কিন্তু বর্তমানে আর নেই। এটা কিন্তু কয়েকদিন পরে অ্যাভেলেবেল হয়ে যাবে। অতএব এ নিয়ে অযথা চিন্তিত হওয়ার কারণ নেই। তো পরবর্তীতে যখনই এই জিনিসটা আপডেট হয়ে যাবে, তখনই কিন্তু আমি চেষ্টা করব আপনাদেরকে আপডেট দেওয়ার। তো তার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং ভিডিওটি সবার সাথে শেয়ার করতেও ভুলবেন না।